আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের কাছে হায়াত ডায়েরিজে নতুন রেসিপি নিয়ে। বিকালের নাস্তা, অফ টাইম বসে থাকা, যেকোনো সময় বা হঠাৎ করে মজাদার কিছু খাওয়ার ইচ্ছা জাগা। তো আজকে আপনাদেরকে বাসায় থাকা ২ টা জিনিস নিয়ে রান্না করা দেখাবো। একটা চিনি আর একটা ময়দা। আটা আপনারা যেকোনো কিছু দিয়ে এটা তৈরি করতে পারবেন। গমের আটা দিয়েও পারবেন। তো চলেন আজকে আপনাদেরকে মজাদার আটা চিনি দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো দেখাই। যেটা আটা চিনির সাহায্যে মিষ্টি বড়া তৈরি হবে। আমি কুসুম গরম করতে পানি দিয়েছি। বেশি গরম হওয়া যাবে না, কুসুম গরম। কুসুম গরম পানি হয়ে আসলে তার মধ্যে মোহরি দিয়ে দিব। মোহরির একটা ফ্লেভার পানির সাথে ছড়িয়ে যাবে। তো আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আটা নিলাম। ১ কাপ ভরে নিলাম আর ১ কাপ একটু খালি নিব। তারপর আমি চিনি দিব পরিমাণ মতো। ২ কাপের মতন। আটা ২ কাপ নিয়েছি, চিনিও ২ কাপ। সেম টু সেম আমি চিনির পরিমাণটাও নিয়েছি। ২ চামচের মতন সাদা তিল দিলাম, কালো জিরা দিলাম ১ চামচের মতো আর সামান্য একটু লবণ দিলাম। যেহেতু মিষ্টি জিনিসের সাথে একটু লবণ দিলে স্বাদটা আলাদাই লাগে। তারপর আমি যে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম কুসুম গরম, সেই পানিটা আমি দিয়ে দিব। হ্যাঁ, পানিটা কুসুম গরম দেখে হাতের দ্বারা করব না। আমি একটু চামচ দিয়ে নড়িয়ে চড়িয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাতের দ্বারা আমি এটাকে ভালো মতন মেশ করে নিব। তো আমার ঘনত্বটা বেশি তরল হয়ে গেছিল। আমি বাটারটা যেমন করতে চেয়েছিলাম তেমন হয়নি। একটু তরল হয়ে গেছে দেখে আমি আরও একটু আধা কাপের মতন আটা মিশ করে নিলাম তার সাথে। মিশ করে দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ৩০ মিনিট ঢেকে রেখে দিব। ৩০ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। হ্যাঁ, এইভাবে করে বাটারটা তৈরি করতে হবে। বেশি শক্ত না, বেশি নরম না। আপনার মুখে একটু নরম ভাবটা থাকুক, উপরেরটা একটু স্পাইসি থাকুক, এইভাবে করে নিতে হবে। তো দেখেন আমার বাটারটা দেখে তো বুঝতেই পারছেন আমি সসপ্যানে তেল গরম করতে দিয়েছি। এগুলো গোলাকৃতি হবে, একটু টেরা বেঁকাও হবে, এগুলো নিয়ে কোনো ইয়া নাই। তো আমি সসপ্যানে তেল গরম করতে দিয়েছি। আমি অল্প অল্প করে সেটা গরম তেলের মধ্যে ছেড়ে দিব। হ্যাঁ, জালটা বেশি জোরে দিবেন না। অতিরিক্ত জোরে হলে মিষ্টি বড়াটা পুড়ে যেতে পারে। অল্প অল্প করে কিছু কিছু ছেড়ে দিব। দেখেন এটা ফ্লাফি হয়ে যাবে, কত সুন্দর করে ফুলে উঠবে। আমি এক এক করে সবগুলো ছেড়ে দিলাম। তো আমি একটা পাত্র নিলাম, পাত্রের উপরে টিস্যু বিছিয়ে নিলাম। যেহেতু এটা তেলের পাকোড়া, তেলের বড়া, তো আমি টিস্যুটা বিছিয়ে নিলাম। তেলটা টিস্যুর মধ্যে থেকে যাবে। দেখেন আমার বড়াগুলা কত সুন্দর লাল হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন সবগুলো তুলে নিব। তুলে নিয়ে পরিবেশন করবেন এবং এটা গরম গরম পরিবেশন করবেন। খেতে খুব সুন্দর লাগবে। এবং বাসাতে কোনো গেস্ট আসলে, হঠাৎ করে কেউ চলে আসলো, বাসাতে ধরুন কিছু থাকলো না, আপনারা আইটেমটা তৈরি করে দিতে পারেন। তারাও পছন্দ করবে। আর কালো জিরা, তিল আর মোহরি দিলে তো আরোই সুন্দর লাগে। এগুলো বাসাতে তৈরি করে রাখতে পারেন, খেতে পারেন এবং বাসাতে কোনো গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন। হ্যাঁ, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাসাতে কিছু উপকরণ থাকলেই সেটা করা যায়। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।